ক্রিকেটের খবর, নাহিদ রানাকে আংশিক অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল এ খেলতে যেতে পারবেন এই ডানহাতি পেসার। তবে পুরো আসরের জন্য এনওসি পেয়েছেন লিটন দাস এবং রিশাদ হোসেন। অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না লিটন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এবার আর অতি সতর্কতা দেখায়নি বিসিবি। পিএসএল ড্রাফটে দল পাওয়া 3 ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দিয়েছে। অর্থাৎ পাকিস্তান সুপার লিগে খেলতে বাধা নেই লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানার। তবে নাহিদ রানার ক্ষেত্রে একটু হিসাব নিকাশ করতে হয়েছে নির্বাচকদের। চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করতে হচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগেও সব ম্যাচ খেলছেন না তিনি। নাহিদ রানার উপর যেন বাড়তি চাপ সৃষ্টি না হয় তাই পিএসএল এর পুরো আসরের জন্য এনওসি দেয়নি বিসিবি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তাকে খেলাতে চায় ক্রিকেট বোর্ড। সিলেট টেস্টের পর পাকিস্তানের বিমান ধরবেন নাহিদ রানা। সব ঠিক থাকলে 27 এপ্রিল পেশোয়ার জালমির হয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হবে এই টাইগার পেসারের। রিশাদ হোসেন ও লিটন দাস অবশ্য পুরো আসরেই খেলবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না লিটন। যদিও নির্বাচকরা চেয়েছিলেন ঘরের মাঠে সিরিজটি খেলে ছন্দে ফিরুক এলকেডি, তবে পিএসএলকেই ফেরার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন লিটন দাস। 12 এপ্রিল করাচি কিংসের হয়ে মাঠে নামতে পারেন লিটন। তবে পাকিস্তান সুপার লিগের প্রথম দিনই দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। উদ্বোধনী ম্যাচে তার দল লাহোর কালান্দার্স লড়বে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে যেহেতু কোনো সাদা বলের সিরিজ নেই, তাই রিশাদকে পিএসএল এর পুরো আসরের জন্য এনওসি দিয়েছে বিসিবি। 11 এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের 10ম আসর। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।